আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আমরা এমন একটা মাসের মধ্যে অবস্থান করছি যে মাসের বদৌলতে আমরা এক কুল কায়নাত পেয়েছি। আল্লাহ সৃজন করেছেন, যার ওসিলায় আল্লাহ এক কুল কায়নাত বানিয়েছেন। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর দ্বিতীয় কোনো সৌভাগ্যের বিষয়, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আছে বলে আমার মনে হয় না। যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর দরবারে আরজি করেছিলেন, আল্লাহ আমাকে যদি নবুয়ত না দিয়ে আপনার নবীর উম্মত বানাতেন, আমার কাছে সেটা বেশি ভালো লাগতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নিয়েছেন। এই মুহূর্তে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আবার এই দুনিয়ার জমিনে তশরিফ আনবেন। আল্লাহ রাসূলের গুণগান গাইবেন, আল্লাহ রাসূলকে সালামি দেবেন, আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই দুনিয়ার জমিনে আবার সারা পৃথিবীতে দ্বীনকে কায়েম করবেন। সুবহানাল্লাহ। আমরা কোনো দোয়া করা ছাড়া, আমরা কোনো ফরিয়াদ করা ছাড়া আমরা আল্লাহর নবীর উম্মত হয়ে গিয়েছি। সেজন্য হয়তো আমরা মূল্যায়নটা তেমন করতে পারি না, মূল্যায়নটা আমরা হয়তো বা বুঝতে পারি না। মূল্যায়ন যদি আমরা দিতে না জানি, মূল্যায়ন যদি আমরা করতে না জানি, তাহলে সেটা আমাদের জন্য খারাপ খবর ছাড়া, মন্দ খবর ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এ তাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাম পৃথিবীকে সৃষ্টি করার পরে এখানে দুইটা রাস্তা আল্লাহ সৃষ্টি করেছেন। একটা জান্নাতের রাস্তা সৃষ্টি করেছেন, একটা জাহান্নামের রাস্তা সৃষ্টি করেছেন। এই জান্নাত এবং জাহান্নামের রাস্তাগুলো চিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 অথবা 2,24,000 নবী পয়গম্বর রাসূল আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র একটাই কারণে, বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে, জাহান্নামের রাস্তা চিনিয়ে দেবে, যেন বান্দা জাহান্নামের রাস্তা সম্পর্কে জেনে বুঝে ওই জাহান্নামের রাস্তাতে যেন না যায়, বান্দা যেন জান্নাতের রাস্তার দিকে ধাবিত হয়। কেননা একটা কথা আমরা আরেকটু সহজভাবে যদি বলতে চাই, তাহলে আমরা আরেকটু যদি ক্লিয়ার করে বলতে চাই, দুনিয়ার হাইসিয়ত যেটা আমরা দেখতে পাই, খারাপ রাস্তাটা একদম সন্নিকটে, সবচাইতে কাছে। খারাপ রাস্তার মধ্যে মজা বেশি, হারামের মধ্যে মজা বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতি মজা বেশি, আর হালালের প্রতি আমাদের একটু অনীহা, ভালোর দিকে আমাদের একটু অনীহা, ভালো কাজের দিকে আমাদের একটু অনীহা, ভালো কাজের করার দিকে, ভালো কাজে ধাবিত হওয়ার দিকে আমাদের একটা কেন যেন একটা অনীহা কাজ করে। এটা আমাদের জন্য বড়ই বদনসিবের পরিচয় বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা সূরাতুল বাকারা আয়াত নম্বর 281। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমা
ইলাল্লাহ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদেরকে ফিরে যেতে হবে, যেদিন আল্লাহ কিয়ামত কায়েম করবেন, যেদিন আল্লাহ মাহশর কায়েম করবেন, যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন, আমার আল্লাহ বলেন বান্দারা ওই দিনটাকে তোমরা ভয় করো, ওই দিনটাকে তোমরা ভয় করো। কেননা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন আমার প্রতিটা বান্দার প্রতিটা কর্মের পুঙ্খানু হিসাব সেদিন নেওয়া হবে। তাদেরকে তাদের কর্মফল সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে। তারা যদি ভালো কাজ করে তাদের ভালো কাজের বিনিময়ে তাদেরকে পুরস্কৃত করা হবে, তারা যদি মন্দ কাজ করে তাদেরকে সেজন্য জাহান্নাম তাদের জন্য পুরস্কৃত করা হবে। আমার আল্লাহ বলেন ওয়াহুম লা ইউজলামুন, আমি আল্লাহ সেদিন কারো উপরে জুলুম করব না, সেদিন কারো উপরে জুলুম করা হবে না। সেটা যেরকম বড় বাদশা হোক, সেটা যেরকম প্রজা হোক, দুনিয়ার জমিনে আমার যে সব বান্দারা যে যে কাজ করেছে সে কাজের ফল সে কিয়ামতের ময়দানে পাবে। কাল কিয়ামতের ময়দানে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বান্দা যে কাজ করবে, বান্দা যদি ভালো কাজ করে ভালো কাজের বিনিময়ে বান্দা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবে। আর যদি বান্দা খারাপ কাজ করে তাহলে সেটার জন্য বান্দা তিরস্কার পাবে। আমার আল্লাহ বলছেন ওয়াহুম লা ইউজলামুন, সেদিন কার উপরে কি করা হবে না, জুলুম করা হবে না। না এটা তো আমার বান্দা, আমি এটাকে একটু ছাড় দেই, এটাকে একটু বেশি করে দেই, না একে একটু জান্নাতে তাড়াতাড়ি দিয়ে দেয়, এটাকে জাহান্নামে তাড়াতাড়ি পাঠাই দেয়। না, আমার আল্লাহ হচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে নামাজের বিনিময় পাবে, বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে রোজার বিনিময় পাবে, বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য যদি হজ করে এটার বিনিময় সে পাবে, বান্দা যদি দান করে সেটার বিনিময় সে পাবে আল্লাহকে খুশি করার জন্য। আর বান্দা যদি এই চিন্তা করে আমি নামাজ পড়ছি মানুষ যেন আমাকে নামাজি বলে, আমি হজ করছি মানুষ যেন আমাকে হাজি সাহেব বলে, আমি দান করছি মানুষ যেন আমাকে দানবীর বলে, আমি রোজা রাখছি মানুষ যেন আমাকে রোজাদার বলে, যদি আমাদের চিন্তা চেতনায় এই থাকে তাহলে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবেন হে আমার বান্দারা তুমি তো আমাকে খুশি করার জন্য কিছুই করো নাই, নামাজ আদায় করেছো মানুষকে খুশি করার জন্য, তোমাকে মানুষ নামাজি বলেছে, তুমি দুনিয়াতে পুরস্কার পেয়ে গিয়েছো, তুমি রোজা রেখেছো মানুষ যেন তোমাকে রোজাদার বলে, তোমাকে রোজাদার বলেছে, তুমি হজ করেছো মানুষ তোমাকে হাজি বলার জন্য তুমি হজ করেছো, তুমি জিহাদের ময়দানে গিয়েছো মানুষ যেন তোমাকে শহীদ বলে, তুমি সেটা দুনিয়ার ময়দানে পেয়ে গিয়েছো, আজকে তোমার জন্য কিছুই নাই। হ্যাঁ, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে কাল কিয়ামতের ময়দানে এটার প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে দান করবেন। তাহলে আমাদেরকে প্রতিটা কাজ করার আগে চিন্তা করতে হবে আমি এই কাজটা কার জন্য করছি, আমি নিজের জন্য না আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে খুশি করার জন্য। এখন আমরা আল্লাহকে খুশি করার চাইতে মানুষকে খুশি করার প্রতি আমাদের একটা টেন্ডেন্সি চালু হয়েছে, আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মানুষকে খুশি করতে হবে, মানুষকে আমার খুশি করতে হবে। হ্যাঁ, মানুষকে আপনি খুশি করবেন, মনে রাখবেন যখন আল্লাহ খুশি হয়ে যাবে তখন বান্দা অটোমেটিক খুশি হয়ে যাবে। তো সুতরাং আমাদের মুখ্য উদ্দেশ্য থাকতে হবে প্রতিটা কাজের পিছনে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। কেননা কিয়ামতের ময়দানে যা কিছু করবে তার হিসাব তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া হবে, কারো প্রতি কোনো অবিচার জুলুম করা হবে। এখানে তো কোনো সুদের, সেখানে তো কোনো ঘুষের বিষয় নাই। টেবিলের নিচে দিয়ে দিলাম বিচার উল্টাই দেবেন, টেবিলের নিচে দিয়ে দিলাম রায় উল্টাই দেবেন, টেবিলের নিচে দিয়ে দিলাম চাকরি আমার পাওয়ার কথা আমাকে না দিয়ে আপনাকে দিয়ে দিল, আমি অপরাধী আমি মাপ পেয়ে গেলাম আপনি অপরাধী না, আপনি শাস্তি পেলেন। তো কিয়ামতের ময়দানও সেটার সুযোগ, সেই সুযোগ
আমার আল্লাহ তো ঘুষ খায় না। আর ঘুষ খাওয়ার জন্য যে আপনি যে নিয়ে যাবেন কিছু টাকা পয়সা, আপনাদের কাফনের ভিতরে তো আপনাকে একটা পকেটে দেওয়া হয় না। আপনি যে কিছু ঘুষ নিয়ে যাবেন আল্লাহকে দেওয়ার জন্য, উপহার দিয়ে দিবেন, নিয়ে যাবেন, বা মুনকার নাকিরকে যে আপনি কিছু দিবেন, আপনাকে তো আপনার পরিবার, আমার পরিবার, আমিও তো আমার, আপনি তো আমাকে দেবেন, আমার পরিবার তো আমাকে দেবে না, আপনার পরিবার তো আপনাকে দেবে না। হে আমার ভাই, তুমি দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সা কামিয়েছ, যাও আমি এখান থেকে তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, এই 2 লাখ টাকা তুমি মুনকার নাকিরকে দিয়ে তুমি সওয়াল জবাবটা কোনো রকম আসান করে নিও। যাও এখানে কিছু টাকা দিচ্ছি, কিয়ামতের ময়দানে যখন তোমার হিসাব নিকাশ করা হবে তুমি আল্লাহকে কিছু দিয়ে দিও। ধরো, হে আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, ধরেন এই 1 লাখ টাকা রাখেন, আমাকে মাফ করে দেন। এরকম বলার তো কোনো সুযোগ, আমাকে তো কাপড় যে কাপড় পরানো হবে, এই কাপড় তো সেলাইও নাই, পকেট থাকবে তো দূরের কথা। 3টে যে গিট্টু দেওয়া হয়, এই তো গিট্টুগুলো তো শক্ত করে দেওয়া হয় না, না এটা একটু পেঁচায় না, এগুলোকে একটু পেঁচায় দাও যেন সহজে খুলে যায়। আমার গিট্টুগুলোও শক্ত করে দেওয়া হয় না। আমার কাপড়ের মতো কোনো পকেট থাকবে না যে আমি কালকে আমাদের ময়দানে, কবরে, হাসরে আমি ঘুষ দিয়ে আমি বাঁচতে পারবো। সম্মানিত হাজরিন, আমরা যদি সংশোধন না হই, আমার আল্লাহ এই কোরআন দিয়েছেন আমাদেরকে সংশোধন হওয়ার জন্য। আমার আল্লাহ এই কোরআন দিয়েছে আমাদেরকে সঠিক পথে চলার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য। কেননা শয়তান আমাদের চতুর্দিকে বসে আছে। আমার নবীজি বলেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, বনি ইসরায়েলের মধ্যে 73টা দল হয়েছে, ওরা 72 দলে বিভক্ত হয়েছে। আল্লাহ 72 দলকে ধ্বংস করে দিয়েছে তাদের সীমালঙ্ঘনের কারণে, তাদের অপরাধের কারণে। তারা, বনি ইসরায়েল এমন একটা জাতি, তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, নবীদেরকে বেইজ্জত করেছে, নবীদেরকে লাঞ্ছনা করেছে, নবীদেরকে দেশ ত্যাগ করিয়েছে। শুধু অপরাধ আল্লাহর দিকে আহ্বান করার কারণে, রসুলের আল্লাহর রাস্তার দিকে আহ্বান করার কারণে, সৎপথের দিকে আহ্বান করার কারণে। তো সেজন্য আমার নবী বলেন, এই বনি ইসরায়েলদেরকে আল্লাহ 72 দলকে ধ্বংস করে দিয়েছেন তারা সীমা লঙ্ঘন করার কারণে। হে আমার উম্মতরা শোনো, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 1 দল বাড়তে হবে, 73 দল হবে, আর 72 দল হবে জান্নাতি, কুল্লুহুম ফিন্নার, এবং একটা দল হবে সেটা হচ্ছে জান্নাতি। 72 দলের মধ্যে শয়তান অবস্থান করবে, বলবে এটা আমার পথ, এইটা আল্লাহর পথের দিকে আসো, এটা আল্লাহর পথের দিকে আসো, এটা আল্লাহর পথের দিকে আসো। অথচ এই পথটা হবে কার পথ? শয়তানের পথ। আজকে যারা, আমরা গত জুমায়ও কিছু কথা বলেছিলাম, আজকে যারা মাজার ভাঙছে, আমি গত জুমায় একটা ইঙ্গিত দিয়েছিলাম, আমরা যদি সতর্ক না হয় তাহলে মাঝবান্ডার আক্রমণ হবে, আমরা কিছু করতে পারবো না। শাহজাহান দাউলিয়ার মাজারে আক্রমণ হবে, আমরা কিছুই করতে পারবো না। শাহজালাল ইয়ামেনের মাজারে আক্রমণ হবে, আমরা কিছুই করতে পারবো না। আমি জুমাতে বলতে গিয়ে, বলতে না বলতে ঘন্টা 2 পরে শুনলাম শাহপরানের মাজারে আক্রমণ হয়েছে। আমরা এই ভূমিতে, এই বাংলাদেশে আমরা ইসলামটা পেলাম কাদের কারণে? এখানে কোনো নবী রাসূল আসেন, সোজা কথা, আমাদের বাংলাদেশের মধ্যে কোনো নবী রাসূল আসেন নাই, কোনো সাহাবীও আসেন নাই। হ্যাঁ, ইতিহাসবিদগণ উত্তরবঙ্গের দিকে কয়েকজন সাহাবী আসার ব্যাপারে বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা শক্তিশালী বক্তব্য নয়। তো যেখানে কোনো নবী রাসূল আসেন নাই, যেখানে কোনো শক্তিশালী মত অনুযায়ী কোনো সাহাবী আসেন নাই, তাহলে এই দেশে ইসলাম আনলো কারা? এই দেশে ইসলাম আনলো আল্লাহর ওলিরা। সিলেট হয়ে 307 আউলিয়া, হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি, হযরতে শাহফরান মুজাররদি ইয়ামানি, ওনাদের নেতৃত্বে 307 আউলিয়া এই বাংলার জমিনে প্রবেশ করেছে। আমাদের চট্টগ্রাম বন্দর হয়ে 12 আউলিয়া এই চট্টগ্রাম হয়ে এই বাংলার জমিনে প্রবেশ করেছে। তারা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন, রসুলের পথে মানুষকে ডেকেছেন। তারা কাফের মুশরিকদেরকে ঈমান দান করেছেন, মুসলমান বানিয়েছেন। তারা কাফের মুশরিকদেরকে ঈমানের আলোয় আলোকিত করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছেন। আজকে তাদের মাজারগুলোকে ভাঙা হচ্ছে, তাদেরকে বেইজ্জত করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে। কি বলা হচ্ছে? কি মাজার থেকে শিরিক আসছে,
মাজার থেকে শিরিকের শিক্ষা হচ্ছে। এই মাজার ভাঙার ইতিহাস এই খারিজিদের থেকে, আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি থেকে, এবং তাদের ইমাম বাতিলদের ইমাম ইবনে তাইমিয়া থেকে। এগুলো হচ্ছে বাতিলদের বড় বড় ইমাম। তারা নবীকে যেরকম মানে না, এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে এভাবেই মানে, ইবনে তাইমিয়াকে এভাবেই মানে, আল্লাহ রসুলকে যেভাবে মানে না। তারা ফতোয়া দিয়েছে কি, শিরিকের সবচাইতে বড় আখড়া হচ্ছে মদিনা শরীফ। মদিনা শরীফ সবচাইতে বড় শিরিক কোথায় হয়? মদিনা শরীফের মধ্যে। কেননা আশেকরা, প্রেমিকরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, ভুটান থেকে, নেপাল থেকে, সিঙ্গাপুর থেকে, ফ্রান্স থেকে, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে কোথায় চলে যায়? মদিনার দিকে চলে যায়। আর এরা বলছে, এরা ফতোয়া দিচ্ছে কি, শিরিকের সবচাইতে বড় জায়গা কোথায়? মদিনায়। মদিনা শরীফ ভেঙে দাও। মদিনা শরীফ কি করে দাও? ভেঙে বেরো। তারা মদিনা শরীফ ভাঙার আগে জান্নাতুল বাগি ভাঙলো। তারা জান্নাতুল মুআল্লা ভেঙে গুড়িয়ে দিল মাজারগুলো। আমি গত জুমাতে আপনাদেরকে দেখিয়েছি। জান্নাতুল বাকি এটা মিম্বার গম্বুজ সহকারে ছিল। মুআল্লাতে জান্নাতুল মুআল্লা থেকে এখানে গম্বুজ সহকারে মাজার ছিল, এগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমার রসুলের উপরেও মাজার ভাঙার জন্য তারা আক্রমণ করেছিল। রসুলের রওজাকেও এই দুনিয়ার জমিন থেকে গুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। যে মুহূর্তে তারা, এটা ইতিহাস বলছে, যে মাত্র তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উপর আক্রমণ করতে গিয়েছে, তৎক্ষণাৎ আল্লাহর গজব থেকে সরাসরিভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে ওইখানের মধ্যে প্রায় 40-45 জনের মতো মানুষ মাটির মধ্যে ঢুকে গিয়েছিল। মাটির মধ্যে ঢুকে যাওয়ার পরে তারা যখন এই অবস্থা দেখলো, তারা মাজার ভাঙার জন্য সাহস করে নাই, তারা পিছনে ফিরে চলে আসলো। সেজন্য আল্লাহ রসুলের মাজারকে তারা ভাঙতে পারে নাই। সম্মানিত হাজরিন, এরা এই বাংলার জমিন ইসলাম কায়েম করতে চায়। যারা মাজারকে ভাঙে, আল্লাহর ওলির মাজার ভাঙে, তারা এই বাংলার জমিনে কি কায়েম করতে চায়? ইসলাম কায়েম করতে চায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে অসংখ্য হাদিসে মুবারক ইরশাদ করেছে কি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারকা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুলের রওজা মুবারকা থেকে জিয়ারত করতে আমাদেরকে কারা নিষেধ করছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। অন্য হাদিসের মধ্যে বলেন, মান যারা কবরি বাদি মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজামুল কবীর, আল মুআজামুল আওসাতের মধ্যে হাদিস মুবারক আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে যারা আমার রওজা মুবারকা জিয়ারত করতে আসবে, মূলত তারা আমার রওজা মুবারকা জিয়ারত করতে আসে নাই, তারা আমার হায়াত জিন্দেগিতে আমার সাথে সাক্ষাতে এসেছে। তাহলে কারা আমার নবীর সাক্ষাৎ থেকে আমাদেরকে দূরে রাখতে চায়? আর তারা এটা না পেরে, তারা যখন মূল জায়গায় আক্রমণ করে, তারা এখান থেকে আর পারলো না, তারা এবার কি করলো? যারা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে তারা আক্রমণ করা শুরু করে দিয়েছে। বড় বড়, বিশেষ করে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এবং ইবনে তাইমিয়া এবং আরেকজন বড় কাজ্জাব আবুল আলা মওদুদি, এই বড় বড় এগুলো, এই বড় বড় শয়তান দাজ্জাল কাজ্জাব এগুলো, তারা মাজারের বিপক্ষে তারা ফতোয়া দেওয়া শুরু করলো এবং তাদের অনুসারীরা তারা আবার মাজার ভাঙা শুরু করলো। সম্মানিত হাজরিন, মাজার ভাঙার ইতিহাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা জেনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাওলা আলীকে মাজার ভাঙার জন্য, উঁচু কবর ভাঙার জন্য বলেছেন। এটা মূলত কি মুসলমানদের কবর? মুসলমানদের কবর? আচ্ছা বলেন, মুসলমানদের কবরে কি কখনো আমি আমার বাবার ছবি রেখে এসেছি? আপনারা আপনার বাবার ছবি রেখে এসেছেন? বা আপনার মা মারা গেলে আপনার মায়ের ছবি রেখে এসেছেন? বা আপনার মাকে একটা মূর্তি বানাই আপনার মার ছবি কবরের উপর রেখে এসেছেন? তা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে মুবারকায় বলেছেন
যে কবরের মধ্যে তোমরা ছবি, মূর্তির ছবি দেখতে পাবা, যে কবরের মধ্যে তোমরা ছবি দেখতে পাবা, যে কবরগুলো উঁচু উঁচু, ও কবরগুলোকে তোমরা ভেঙে দাও। কেন? মুসলমানের কবর যেহেতু বেইজ্জত করছে তারা, মুসলমানের কবর যেহেতু তারা বেইজ্জত করছে, কেননা মুসলমানদের কবরটা আলাদা চেনা যাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা মুসলমানদের কবর যেহেতু তারা বেইজ্জত করছে, এবং তাদের কবরগুলোও জমিনের সাথে মিশিয়ে দাও, গুড়িয়ে দাও, যেন তারা মুসলমানের কবর কোনটা, ইহুদিদের কবর কোনটা সেটা চিহ্নিত করতে না পারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে যে কথাটা বলেছেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথা বলেছেন, আর মাওলা আলী হযরত আবুল হায়াস আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাটা বলেছেন, আমরা আরেকটু শুনবো। হযরতে আন-নাবিল হায়াজ আল-আসাদি ক্বালা, হযরত আবুল হায়াত আসাদি বলেন, ক্বালা লি আলী ইবনে আবি তালিব, হযরতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন, হে আলা আল্লাহ আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান সাওয়াইতাহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবুল হায়াস আসাদিকে যে কবরের কথা বলেছেন, এই কবর মুসলমানের কবর ছিল, এটা ইহুদিদের কবর ছিল, খ্রিস্টানদের কবর ছিল। সম্মানিত হাজরিন, কারা আজকে মুসলমানের কবর ভাঙার জন্য আজকে উঠে পড়ে লেগেছে, আল্লাহর ওলিদের কবর ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে? আমি বারবার আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য এই বিষয়গুলো আলোচনা করছি। এই জন্য আমরা যদি আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষা করার জন্য এগিয়ে না আসি, মাঠে ময়দানে নেমে না পড়ি, তাহলে আমাদের জন্য ভালো হবে না, আমাদের জন্য সেটা উত্তম হবে না। আজকে ইহুদি খ্রিস্টানদের হাদিস আমরা মুসলমানদের উপর প্রয়োগ করছে, আমরা যদি সতর্ক না হই, তাহলে একদিন তারা আমাদের কবরগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমাদের বাপদাদার কবরগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত হাজরিন, এরা কারা? এরা কারা? আমরা একটু আজকে শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাসূল যত দোয়া আল্লাহর কাছে করেছেন, সব দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এক ধরনের দোয়া আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল, শুনতে খারাপ লাগতেছে না বিষয়টা? আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করেন নাই, কেমন কথা এটা? আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করেন না, অথচ আল্লাহ রাসূল যদি কোনো কিছু মন থেকে চায়, মুখে বলতে হয় না। আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন, মুখে বলেন নাই, অন্তরে চেয়েছেন বলে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূলের এই দোয়া আল্লাহ কবুল করেন নাই। কোথায় বলেছেন? সূরা তাওবার ৮০ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ এটার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাওবার ৮০ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাদের জন্য দোয়া করেন অথবা না করেন, আমি আপনার এ দোয়া কবুল করব না। আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি তাদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না। কেন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কেননা তারা আল্লাহকে অস্বীকার করেছে, কেননা তারা আপনি নবীকে অস্বীকার করেছে, তারা আপনি নবীকে অবিশ্বাস করেছে, আপনি নবীর সাথে বেয়াদবি করেছে, আপনি নবীর উপর তহমত লাগিয়েছে, আপনি নবীকে গালি দিয়েছে। সেজন্য আপনি যদি তাদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ তাদের জন্য দোয়া কবুল করব না।
আপনি যদি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আপনি নবী তাদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ তাদের পক্ষে, কাদের পক্ষে? এই আয়াতের তাফসীরে বলছেন মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য। হাবিব, যারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে অপমান করেছে, আপনাকে তোহমত দিয়েছে, আপনি যদি তাদের পক্ষ হয়ে দোয়া করেন, হাবিব, আমি আপনার এই দোয়া কবুল করব না। তারা যদি আমার সাথে বেয়াদবি করে, আমি চাইলে মাফ করে দেব, অসুবিধা নাই। কিন্তু তারা যদি আপনি নবীর সাথে বেয়াদবি করে, আপনি নবীর সাথে বেয়াদবি করে, অশোভন আচরণ করে, আমি আল্লাহ সেটা কখনোই ক্ষমা করব। কেননা আমি আল্লাহ তাদেরকে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করি না। আমার আল্লাহ বলেন, আমি ফাসিকদেরকে কি দেই না? হেদায়েত দেই না। আপনি মুনাফিকের পক্ষে। মুনাফিক কারা? কেন আল্লাহ রাসূলের কথা বলেছেন? মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সরদার। এই মুনাফিকের সরদার, ওনার সন্তান ঈমানদার ছিলেন, ওনার সন্তান আল্লাহ রাসূলের প্রেমিক ছিলেন। তো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যেদিন মারা গিয়েছে, খেয়াল করেন, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যেদিন মারা গিয়েছেন, ওনার সন্তান, এই মুনাফিক সরদার, ওনার সন্তান আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আপনার থেকে জানাজা পড়াইতে হবে। যে এতদিন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূলকে অপমান করেছে, তোহমত দিয়েছে, পাগল বলেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে মারা গিয়েছে। তার ছেলে আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাবার জানাজা পড়াইতে হবে। শুধু জানাজা নয়, আপনার পরিহিত এই জামাটাও আমার বাবাকে দিতে হবে। তো তাদের জানাজায় আল্লাহ রাসূল গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আল্লাহ রাসূল এই মুনাফিক সরদারকে মাফ করার জন্য আল্লাহ দোয়া করছেন, আল্লাহ এই মুনাফিককে আপনি মাফ করে দেন, আব্দুল্লাহ ইবনে সুলুলকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলছেন, হাবিব, আপনি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি এই মুনাফিকদের জন্য আপনি দোয়া করেন, আমি এই দোয়া কবুল করব না। কেন? তারা আপনি নবীকে কষ্ট দিয়েছে। আপনি নবীকে কষ্ট দিলে সেটা আমি সহ্য করব না। সেজন্য আমি আপনার এই দোয়া কবুল করব না। মুনাফিক কারা? মুনাফিকের সম্পর্কে আল্লাহ এত কঠোর কেন? মুনাফিকের সম্পর্কে আল্লাহ এত কঠোর কেন? সূরা মুনাফিকের শুরুতে আল্লাহ বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকরা আপনার নিকট যখন এসে বলবে, আমরা আপনাকে মানি, আল্লাহর রাসূলকে মানি, হাবিব মনে রাখেন তারা মিথ্যা বলছে। হাবিব, আমি তাদের অন্তরের খবর জানি। আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি, আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। হাবিব, আমি জানি আপনি কে। মুনাফিকরা আপনার কাছে আসছে, কেন আসছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে যখন বিজয় বেশে আসলেন, বিজয় বেশে যখন আল্লাহ রাসূল যখন মদিনায় ফিরে আসলেন, তখন মুনাফিকরা ভয় পেয়ে গেল। হায়রা, কত বড় বড় কাফেরদের সাথে বিজয় লাভ করলো,
এরা মনে হয় আমাদেরকেও এসে হত্যা করে ফেলবে, আমাদেরকেও মনে হয় এসে কতল করে ফেলবে। চলো চলো আমরা রসুলের দরবারে যাই, আমরা রসুলের কাছে স্বীকৃতি দেই, আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, এই বলে আমরা স্বীকৃতি দেই। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি তাদের কথা বিশ্বাস করিয়েন না, কেননা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা আপনাকে মিথ্যা বলছে, তারা আল্লাহকেও বিশ্বাস করে না, তারা আপনি নবীকেও বিশ্বাস করে না। সেজন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট আয়াতে মুবারাকা নাজিল করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা কোথায় থাকবে? সর্বনিম্ন স্তরে থাকবে। এ মুনাফিকরা এরা আল্লাহকেও ভালোবাসে না, আল্লাহকেও বিশ্বাস করে না, রসুলকেও বিশ্বাস করে না। তারা স্বীকৃতি দিচ্ছে কি আমরা আল্লাহকেও মানি, রসুলকেও মানি, আল্লাহর পথেও আছি, রসুলের পথে আছি। এরা হচ্ছে মূলত মুনাফিক। আপনারা একটু চক্ষুটাকে যদি খুলে দেখেন, আজকে আমাদের দেশেও অমুক ইসলাম, তমুক ইসলাম, অমুক আন্দোলন ইসলাম, তমুক আন্দোলন ইসলাম নামে অনেকগুলো ইসলামের আবির্ভাব হয়েছে। এরা কেউ মদিনার ইসলাম কায়েম করতে চায় না, ওরা ওদের বাপ দাদা গুরুদের ইসলাম কায়েম করতে চায়। ওরা আবু জাহেলের পথ অনুসরণ করতে চায়, আবু লাহাবের পথ অনুসরণ করতে চায়। কেন? তারাও ছিল তৌহিদি, আর এরাও নিজেদেরকে দাবি করে তৌহিদি জনতা। একজন মানুষ কখনোই তৌহিদি জনতা হতে পারে কেন? তৌহিদি তো আবু লাহাব ছিল, সে তো আল্লাহকে মানত। তৌহিদ মানে কি? একাত্মবাদ। যারা আল্লাহকে মানে তারা তৌহিদি। একদম সোজা সাপটা কথা, যারা আল্লাহকে মানে তারা তৌহিদি। তা আবু লাহাব তো আল্লাহকে মানত, আবু জাহেল তো আল্লাহকে মানত, উতবা সাহেবা ওরা তো আল্লাহকে মানত। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে রিসালাতে। এই জন্য তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা। এখানেও তারা শিরকের গন্ধ খুঁজে। যেখানে আল্লাহ রসুলের কথা আসবে সেখানে তারা কিসের গন্ধ খুঁজে? অথচ আল্লাহ রসুল আল্লাহ নিজেই হাদিসের কুদসির মধ্যে বলেন, ইযা যুকিরতা যুকিরতু মাই, হাবিব যেখানে আমি রবের জিকির রেখেছি সেখানে আপনি হাবিবের জিকিরকেও সংযুক্ত করে দিয়েছি। আর এ মুনাফিকরা অমুক ইসলাম, তমুক ইসলাম, অমুক আন্দোলন ইসলাম, তমুক আন্দোলন ইসলাম নামে যেগুলা দেখতে পাচ্ছেন, তারা দেখবেন নিজেদেরকে তৌহিদি জনতা বলে ঘোষণা করবে। তারা নিজেদেরকে তৌহিদি জনতা ঘোষণা করবে। তারা তাদের দলের নেতার ইসলাম কায়েম করতে চায়, যে দলের ইসলামের মধ্যে আল্লাহ রসুলের মাজার ভাঙাকে জায়েজ মনে করে, আল্লাহর ওলিদের মাজার ভাঙা সম্পর্কে জায়েজ মনে করে। তারা আমাদেরকে মদিনার ইসলাম থেকে বাদ দিয়ে, রসুলের ইসলাম থেকে বাদ দিয়ে আমাদেরকে কোন ইসলামের কথা আমাদেরকে গিলাতে চায়। আমাদের সতর্ক থাকতে হবে না? অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। সেজন্য দেখবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ইসলাম নাই, অমুক ইসলাম তমুক ইসলাম এগুলা নাই। কেননা তো আমরা আল্লাহ রসুল তো নিজেই বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে যারা আসবে তারা কিভাবে বুঝবে তারা যে হকের উপর আছে? তখন আমার নবীজি বলেছেন, মা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার পথে এবং তোমরা সাহাবীদের পথে থাকবে তারা কি? তারাই সঠিক ইসলামের উপর আছে। তো সেজন্য আমরা মদিনার ইসলামের মধ্যে আছি। আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম। আল্লামা নঈম শাহ হুজুর রাখতে আসে নাই, আল্লাহ ইমাম হাশিম শাহ হুজুর রাখতে আসে নাই, আল্লামা গাজী শেরে বাংলা রাখতে আসে নাই, ইমামে আলা হযরত রাখতে আসে নাই, মুজাদ্দিদ আল ফেসানিও রাখতে আসে নাই, দাতা গঞ্জ বখশ লাখুরিও রাখতে আসে নাই। এভাবে 1400 বছর ধরে যারা ইমামরা এসেছেন, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত এটার নিজস্ব নামকরণ করেন নাই। এই নিজস্ব এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা করেছেন স্বয়ং আমার নবীজি। সেজন্য সতর্ক থাকতে হবে। আমাদেরকে অমুক ইসলাম থেকে ডাক দেওয়া হবে, তমুক ইসলাম থেকে ডাক দেওয়া হবে। আমার নবীজি যে বলেছেন 72টা রাস্তার মধ্যে 72টা শয়তান বসে থাকবে,
এই শয়তানগুলো তোমাদেরকে এটাই আসো সঠিক পথ, এটাই আসো সঠিক পথ বলে বলে আহ্বান করবে। তোমরা সেদিকে যেও না, যেটা সোজা রাস্তা আছে তোমরা সেটার মধ্যে থাকবা, সেটার মধ্যে থাকবা। আর আশপাশ থেকে যে ডাকগুলো দেওয়া হবে এটা হচ্ছে মূলত তারা বিভিন্ন ইসলাম লেভেলদারি, ইসলামের ব্যানারদারি, ইসলামের পতাকাদারি, তারা তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে আহ্বান করছে। মূলত তারা সঠিক ইসলামের উপর নাই, তারা শয়তানের দ্বীন কায়েম করতে চায়, তারা আবুল আহাবের দ্বীন কায়েম করতে চায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কেন? আপনারা বলতে পারেন হুজুর আপনি মনে একটু বেশি বাড়াবাড়ি করছেন। আমি বেশি বাড়াবাড়ি করছি না। আমরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে মুবারাকা, নাসাঈ শরীফের মধ্যে হাদিসে মুবারাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকতুলু আহলুল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূল, হে আমার সাহাবীরা শোনো শোনো, আজ থেকে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সম্প্রদায় আমার উম্মত থেকে বের হবে যারা কোরআন তেলাওয়াত করবে, তোমরা কান পেতে শুনে থাকবা। এত সুন্দর সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াতের ফয়েজ তাদের গলার নিচ দিয়ে যাবে না। হে আমার সাহাবীরা শোনো, হে আমার সাহাবীরা শোনো, তারা কোরআন তেলাওয়াত করবে ঠোঁট থেকে, তারা তাদের গলার নিচে কোরআন তেলাওয়াতের ফয়জান যাবে না। তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তীর যেমনি ভাবে ধনুক যেমনি ভাবে তীর থেকে বের হয়ে যায়, তীর যেমনি ভাবে ধনুক থেকে বের হয়ে যায়, আর পাশাপাশি লাগার সম্ভাবনা থাকে না। তাদের সাথে ইসলামের এরকম সম্পর্ক থাকবে না, বরঞ্চ তারা ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা প্রকৃত যারা ইসলামের অনুসারী তাদেরকে হত্যা করাটা জায়েজ মনে করবে। এবং তারা ওয়ায়াদউনা আহলাল আওসান, তারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। তারা কাদেরকে ছেড়ে দেবে? মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। আপনারা মনে হয় এই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন। দেখবেন একদম ফেরেশতার মতো মানুষ, একদম ফেরেশতা, চুল সাদা, দাড়ি সাদা, পুরু সাদা, পুরো শরীর সাদা, একদম ফেরেশতার মতো মানুষ। দেখবেন যে মিডিয়ার মধ্যে এসে এত সুন্দর সুন্দর করে আপনাকে কথা বলবে, মনে হচ্ছে এই যেন আল্লাহ ওহী নাযিল করলো, এই যেন উনি কথাটা বলছেন। উনি ঘোষণা দিচ্ছেন আমরা হিন্দুদের মন্দিরগুলো পাহাড়, অসুবিধা নাই, আমরা দেশের মধ্যেই হিন্দুরাও থাকবে, তাদের মন্দিরগুলো থাকবে, এটাতে নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আমার দ্বিমত তখনই থাকবে আপনি মাজার ভাঙবেন, হিন্দু মন্দির পাহারা দিতে যাবেন, এটা নিয়ে আমার প্রশ্ন আছে, এটাতে আমার প্রশ্ন আছে। আপনি মাজার ভাঙাকে বৈধতা দেবেন, আপনার সৈনিকদেরকে লেলিয়ে দেবেন, আপনি ওদিকে আপনার সৈন্য দ্বারা আবার মাজার পাহারা দিতে, মন্দির পাহারা দিবেন, এটা তো আমি মানব না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, হে আমার সাহাবীরা শোনো, একটা সময় আসবে যারা মুসলমানদেরকে হত্যা করাটা জায়েজ মনে করবে, হত্যা করবে, আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। তো যারা মূর্তি পূজারি করছে আপনি তাদের সাথে সহনশীল আচরণ করছেন, আর যারা ইসলাম আনলো, আল্লাহর ওলিরা আসলো, আল্লাহর ওলিদের জিয়ারত করছে, আপনি মাজারগুলো ভেঙে দিতে বলছেন, এটা কেমন কথা? হ্যাঁ, কেন বলছেন? এখানে গাঁজা পাওয়া যায়, কিছু ভাইদের কথা, এখানে গাঁজা পাওয়া যায়, এখানে মাদক সেবন করে, এখানে এই করে সে করে। হ্যাঁ, কিছু মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কিছু কার্যকলাপ হয়, অস্বীকার করতে পারবো না, হয়। তো এখন মনে করেন আপনার শরীরে একটা ঘা হয়েছে, ঘা, তো এই ঘাটা হওয়ার কারণে কি আপনি পুরো হাতটাই কেটে ফেলে দেবেন, নাকি আপনি মেডিসিন নেবেন? আপনি ওষুধ নেবেন না, আপনি ডাক্তারের কাছে যাবেন না, স্যার ডাক্তার সাহেব আমার এখানে একটা ঘা হয়েছে, আপনি এটার জন্য ট্রিটমেন্ট করেন, এটার জন্য ওষুধ দেন। তা আপনি তো হাতটা কেটে ফেলে দেবেন না, আপনি মেডিসিন নেবেন। তো এখানে কিছু যে হচ্ছে যারা মদ গাঁজা খাচ্ছে, আচ্ছা আমি কি কখনো, আপনাদেরকে এই বিশ্বাস আছে আমি কখনো গিয়ে মাজারে গিয়ে মদ গাঁজা খাবো? সচেতন কোনো শিক্ষিত মানুষ, সচেতন বুঝে এরকম মানুষ মাজারে গিয়ে গাঁজা খাবে বা সিজদা করবে? করবে না। তো কারা করছে? যারা কখনোই দ্বীনের জ্ঞান অর্জন করে নাই, যারা কখনোই মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, যাদের সাথে আলেমদের সংস্পর্শ নাই, এরকম কিছু আউল ফাউল মানুষকে
টার্গেট করে তাদেরকে ব্যানারে এনে আপনি মাজার ভাঙবেন, এটা তো মানা যাবে না। আপনি বলতে পারেন মাজার থেকে শরীয়ত বিরোধী কার্যকলাপের জন্য আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি, মাজারের মধ্যে কোনো শরীয়ত বিরোধী কাজ করতে দেওয়া হবে না। তাহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তো সেটাই বলে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কখনো কি ভণ্ডামির পক্ষে কথা বলেছে? কথা বলেন, ভণ্ডামির পক্ষে কথা বলেছে না। কখনো কি আপনাদের তোমরা সিজদা করো সিজদা করো এরকম কখনো নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে? সবসময় আপনারা জিয়ারত করেন, আর আমরা জিয়ারত করতে যাই ওই কিছু অবুঝ মূর্খ জাহেলদের কারণে আপনি পুরো একটা সম্প্রদায়কে, একটা জাতিকে মুশরিক বানাচ্ছেন, একটা জাতিকে আপনি মুশরিক বানাচ্ছেন, ফতোয়া দিচ্ছেন তারা মুশরিক হয়ে গিয়েছে। আসুন বুখারী শরীফের একটা হাদিসে মুবারক আয় যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ, প্রতি বছর বছর উহুদের ময়দানে যেতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে উহুদের সাহাবীদেরকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে শেষাংশে বলছে কি, ওয়াইন্নি ওয়াল্লাহি, আমার নবীজি বলছেন আমি আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি বলছেন আমি আল্লাহর কসম করে বলছি, মা আখাফু আলাইকুম মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি নবী ভয় করছি না, আমি নবী আশঙ্কা করছি না, আমি নবী ভয় করছি না আমার ইন্তেকালের পরে তোমরা শিরক করবা। আমি ভয় করছি না তোমরা শিরক করবা। হ্যাঁ, আমি একটা জিনিসের জন্য ভয় করছি, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফুসু ফিহা, আমি আশঙ্কা করছি তোমরা দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে যাবে। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিচ্ছে তোমরা যারা ঈমান এনেছো, আমি এই আশঙ্কা করছি না, আমি এই ভয় করছি না তোমরা শিরক করবা, শিরক করার পরে তোমরা মুশরিক হয়ে যাবা, আমি এই ভয় করছি না। আল্লাহ রসুল ভয় করেন নাই। আপনি অমুক ইসলাম থেকে ডাক দিচ্ছেন এরা শিরিক করছে, তমুক ইসলাম থেকে ডাক দিচ্ছেন এরা শিরিক করছে, এরা মুশরিক হয়েছে, তাহলে কি আমরা ধরে নেব আপনারা যে যে আলাদা আলাদা ইসলাম বানিয়েছেন আপনাদের ওই যাদের ওই দলের দলনেতারা আপনাদের নবী? না হলে আমার নবী, কুল কায়নাতের নবী, ওয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর ঘোষণা আপনি মানতে নারাজ কেন? আমার নবী বলছেন যারা ঈমান এনেছে আমি ভয় করছি না আমার ওই উম্মতেরা শিরক করবে, মুশরিক হবে, এই ভয় আমি করছি না। আমি ভয় করছি এটাই তারা দুনিয়ার লোভ লালসায় সম্পদের পিছনে ছুটবে, দুনিয়া সম্পদের পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাবে, রসুলকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে, ধর্মকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, মসজিদ ভুলে যাবে, মানবতা ভুলে যাবে। আমি এটাকে ভয় করছি। আর আমার নবী যে ভয়টা করেছেন এটা এখন প্রতিফলিত হচ্ছে। আজকে কোটি কোটি টাকা কোথায় হাওয়া হয়ে গিয়েছে। আমি আপনি টাকার পিছনে ছুটছি, সম্পদের পিছনে ছুটছি। আমার 1 লাখ টাকা আছে, কিভাবে 1 লাখ টাকাকে 2 লাখ টাকা বানানো যায়? আমার কাছে 10 লাখ টাকা আছে, কিভাবে 10 লাখকে 20 লাখ বানানো যায়? আমার কাছে একটা বিল্ডিং আছে, কিভাবে 1-2টা বিল্ডিং বানানো যায়? আমার 3টা বিল্ডিং আছে, কিভাবে 6টা বিল্ডিং বানানো যায়? আমরা এই প্রতিযোগিতার মধ্যে আছি। আর আমার নবী এই ভয়টাই পেয়েছে। আমার নবী উম্মত শিরক করবে সে ভয় পায় নাই। আমার নবী বলছেন আমি আমার উম্মত শিরক করবে, মুশরিক হবে, এই ভয় আমি করি না, কারণ আমার উম্মত শিরক করবে না। আমার উম্মত তো ঈমান এনেছে কিসের উপর? কুল হুয়াল্লাহু আহাদের উপর ঈমান এনেছে। আমার উম্মত শিরক করবে না। আল্লাহ বলছে, আমার নবী বলছেন আমার উম্মত শিরক করবে সে ভয় আমি পাই না। আর তুমি বলছো এরা মুশরিক হয়ে গেছে, পুরো একটা জাতিকে মুশরিক আখ্যা দিয়ে আপনি মাজারগুলো ভেঙে দিচ্ছেন। এটা তো কখনোই মেনে নেওয়া যায়, মেনে নেওয়া যায় না। আচ্ছা মনে করেন এখন যদি কোনো প্রটোকল নিয়ে শাহজাহান আউলের মাজার ভাঙতে আসে, আপনারা কি করবেন? বসে থাকবেন? কথা বলে না, বসে থাকবেন কেন? বসে থাকবেন না কেন? উনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করবে সেটা আমরা মেনে নেব? আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করবে আমরা সেটা মেনে নেব? এইভাবে
তো এখন কি শুধু শাহজাহানউলিয়ার মাজার আমাদের পাশে আছে সেজন্য এখানে দৌড়ে যাব আর বাকিগুলোর খবর রাখবো না? বাংলাদেশের এখন আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার যুবক ভাইরা, ভুল পথে অনেক চলেছে, অন্যায় কাজ অনেক করেছি, শুধরানোর সময় এখন, নিজের ইমানকে পরিশুদ্ধ রাখার সময় এখন, নিজেকে সংশোধন করার সময় এখন। কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করবেন, এই মদিনার ইসলামকে কিভাবে নিজের ভিতরে ধারণ করবেন, কিভাবে সমাজে বাস্তবায়ন করবেন, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না? ভাবতে হবে না? আমাদেরকে ভাবতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, যারা বলছে আচ্ছা মাদক সেবন করা তো হারাম, গুনাহের কাজ, সেজন্য মাজার ভেঙে দিচ্ছে। আচ্ছা, মাদক সেবন করার চেয়ে আর বড় গুনাহ হচ্ছে বলাৎকার করা, সুদ খাওয়া। তো মাজার তো সুদের লেনদেন, ব্যাংকের মধ্যে তো সুদের লেনদেন আছে। এত বড় একটা গুনাহ বলছে কি সুদ খাওয়ার সবচাইতে ছোট গুনাহ কি? সুদ খাওয়ার সবচাইতে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে অবিচার করার মতো গুনাহ, সুদের সবচাইতে ছোট গুনাহ। তা আপনি তো কখনো ব্যাংক ভাঙতে গেলেন না, আর আপনারা কিভাবে ওই ব্যাংক মেরে ধরে প্রটোকল নিয়ে কিভাবে আপনি ব্যাংকের নিজের দখলে আনবেন সে চিন্তা। শরিয়া সম্মত ব্যাংক বলে আপনি সুদের কারবার করছেন, তো ব্যাংক তো ভাঙতে গেলেন না। আপনার মাদ্রাসাতে অহরহ বলাৎকার হচ্ছে, অহরহ শিশুরা নির্যাতিত হচ্ছে, আপনি তো কখনোই ওই মাজারগুলো ওই মাদ্রাসাগুলো ভাঙতে গেলেন না। আর কিছু না বুঝে মানুষ এখানে গাঁজা সেবন করছে বা মাদক সেবন করছে, না বুঝে করছে, বাচ্চাকৃতভাবে করছে। আপনার উচিত ছিল তাদেরকে পিটায় মাজার থেকে বের করে দেওয়া, মাজার ভাঙা নয়। আপনার উচিত ছিল তাদেরকে পিটায় মাজারের সীমানা থেকে বের করে দেওয়া, আর আপনি সেটা না করে মাজার ভেঙে দিচ্ছেন। তো এটা দ্বারা কি বোঝা যায়? আর একটা যোগসূত্র আছে, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারে না, তারা মাজারকে সহ্য করতে পারে না। ঈদ মিলাদুন নবীর সাথে সম্পর্ক আমার নবীর সাথে, মাজারের সাথে সম্পর্ক আল্লাহর ওলির সাথে। ঈদ মিলাদুন নবীর সাথে সম্পর্ক আমার নবী, আমার প্রাণ, আমার জান। আর এই নবীকে চেনাতে যারা সহযোগিতা করেছে আল্লাহর ওলিরা। আপনি দুই পক্ষকে আক্রমণ করছেন, আপনি নাম দিয়েছেন অমুক ইসলাম তমুক ইসলাম। আমি অমুক ইসলাম তমুক ইসলাম কেন বলছি? আমি নাম নিয়ে তাদের হাইলাইট করার দরকার মনে করছি না, আমার মুখটাকেও দুর্গন্ধ করার প্রয়োজন মনে করছি না। আমি মদিনার ইসলামের মানুষ, আমি মেড ইন মদিনার ইসলামের মানুষ। আমি অমুক নেতার ইসলামকে মানতে পারি না, তমুক নেতার ইসলামকে আমি মানতে পারি না। আমার ইসলাম হচ্ছে মদিনা থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এখন পৃথিবীর জমিনে আপনারা এমন কিছু ইতিহাস দেখবেন না, আল্লাহ শত্রুদেরকে বিজয় দান করেছেন এরকম ইতিহাস দেখবেন না। হ্যাঁ, দেখবেন কখন? প্রথম কথা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে আল্লাহ কখনোই মুনাফিক বেঈমান শত্রুদেরকে বিজয় দেন নাই। দিয়েছেন কখন? যখন হকপন্থীরা ঘুমিয়ে গেছে। যখন হকপন্থীরা ঘুমিয়ে গেছে তখন আল্লাহ কাফেরদেরকে ক্ষমতা দিয়েছেন, কাফেরদেরকে বিজয় দান করেছেন। এখন আমরা যারা হকপন্থী আছি, আমরা কি এখনো ঘুমায় থাকবো? এখনো ঘুমায় থাকবো? ঘুমায় থাকার সময় আছে? নজরুল ইসলামের কথায় বলতে হয়, বাজিছে দামামা বাঁধিরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, দাওয়াত এসেছে নয়া জামানার। রাঙা তরবারি উড়াও নিশান, রাঙা তরবারি উড়াও হে মুসলমান। নজরুলের ভাষায় বলতে হয়, বাজিছে দামামা, যুদ্ধের দামামা বেঁধে গিয়েছে, মাথার মধ্যে আমামা বেঁধে ফেলো, পাগড়ি বেঁধে ফেলো, যুদ্ধের সময় এসেছে। তরবারি নিয়ে প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক আসতে পারে। যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে, আর যুদ্ধের মধ্যে যদি অংশগ্রহণ করতে না পারি তাহলে নিজেকে মুসলমান বলার দরকার, নিজেকে মুসলমান বলার দরকার নাই। শুধু লেভেল দিয়ে কতদিন চলবেন?
লেভেল দিয়ে কতদিন চলবেন? ইন্দুরের ওষুধ দেখেন না, ইন্দুরের ওষুধ। এখন দেখেন ইন্দুরের ওষুধ দিয়েও ইন্দুর মারা যায় না। কেন? ওষুধ 2 নম্বর, সেজন্য। তা আপনি মুসলমান পরিচয় দিয়ে আর কয়দিন চলবেন? এই মুসলমানগিরি তো আপনাকে জান্নাত দেখাবে না, জান্নাত পাবেন না। যদি ইন্দুরের ওষুধ যদি সঠিক প্রক্রিয়ায় পড়ে, তখন ইন্দুরেটা কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে খাওয়ার সাথে সাথেই মারা যাবে। আপনি সেভাবেই নিজের ইমানটাকে পাকাপোক্ত করেন না, শক্তিশালী করেন না। আর কতদিন পুকুরের পাড়ে সময় কাটাবেন? আর কতদিন পুকুরের পাটে ময়লা আবর্জনাতে সময় কাটাবেন? আর কতদিন ময়লায় রাস্তার মোড়ে মোড়ে সময় কাটাবেন? আসেন না মসজিদে, রসুলের পথে আসেন না, আল্লাহ রসুলের পথে আসেন না, নামাজের দিকে ঝুঁকে যান না। এই কপালটা বড় দামি কপাল, এই কপালটা বড় দামি জায়গা। এটা আল্লাহকে সিজদা করার জন্য এই জায়গা। এই হাত যার তার কাছে নোয়াবে না, এটা আল্লাহর সামনে নোয়াবে, এটা আল্লাহর সামনে নত হবে। এই শরীর যার তার সামনে নোয়াবে না, তো এটা আল্লাহর সামনে নোয়াবে। আল্লাহর সামনে নুয়ে যান না, রসুলের পথ অনুসরণ করেন না, রসুলের পথে চলেন না, নিজের জীবনটাকে একটু সুন্দরভাবে চালান না, একটু পবিত্রভাবে নিজেকে একটু পাক পবিত্র রাখেন না। আর কতদিন, আর কতদিন হারামে ডুবে থাকবেন? আর কতদিন অন্যায়ের মধ্যে ডুবে থাকবেন? আপনার নবী এসেছেন আপনাকে অন্যায় থেকে ন্যায়ের পথে আনার জন্য। আপনার নবী এই দুনিয়াতে রবিউল আউয়াল শরীফে এসেছেন আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য, আপনার অন্ধকার কলবকে আলোকিত করার জন্য। তো সেই নবীর পথ কেন অনুসরণ করছেন? সেই নবীর পথে কেন আপনার এত অনীহা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানকে পাকাপোক্ত, আমাদের ঈমানকে মজবুত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু আল্লাহর ওলির উরুস করবো, মিলাদুন নবী করবো, বিরাড়ির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমার মাঝে মাঝে মনে হয় আক্ষেপ নিয়ে বলি আর কি, এটা তো না জায়েজ জিনিস না, তবুর উক্ত না জায়েজ না, আক্ষেপ নিয়ে বলতে হয়। মাঝে মাঝে এই বিরিয়ানি মনে হয় আমাদেরকে নষ্ট করেছে, এই বিরিয়ানি মনে হয় আমাদেরকে শেষ করেছে। আমরা মাহফিলের আয়োজন করি, মাহফিলের মধ্যে কেউ থাকি না, বিরিয়ানির ডেক্সির গোড়ায় যতজন মানুষ থাকে। ওরস করি, মাহফিলে বসি না, যতজন মানুষ ডেক্সির গোড়ায় থাকে ততজন মানুষ মাহফিলের প্যান্ডেলে বসে না। তো বিরিয়ানি খাওয়ার নাম তো ইসলাম নয়, বিরিয়ানি খাওয়ার নাম তো ওরস নয়। হ্যাঁ, মাহফিল করবেন, মিলাদুন নবীর আয়োজন করবেন, তাবরুকাতের আয়োজন করবেন, একটা জালসা বানাবেন, জালসা সাজাবেন। শুধু গরু কিনবেন, মহিষ কিনবেন, ওট কিনবেন, ছাগল কিনবেন, ফাতে করবেন, খাবেন। খাচ্ছি তো, প্রতি বছরেই তো খাচ্ছি, সারা বছরেই তো খাচ্ছি, প্রতিদিনেই তো খাচ্ছি। তো এই যেগুলো স্পেশাল আল্লাহর বলে ওরস করবো, একজনে করবো, 10 জনে খাবে। যারা চাঁদা দেবে তারাও খাবে, যারা দেবে না তারাও খাবে। মিলাদুন নবীর উদযাপন করব, যারা তাবরুকাতের জন্য টাকা দিবে ও শরীক শামিল হবে তারাও খাবে, যারা দিতে পারবে না তারাও খাবে। এখন এটা যদি না হয়ে যদি এরকম হয়, আমি টাকা দিছি সেজন্য 5 কেজি আমার জন্য, যে টাকা দেয় না সে তাবরুক খাবে না, তো এরকম এটা তো ওরস না, এটা তো মিলাদুন নবী উদযাপন না। এটা কি ধরনের পালন? এটা অসুন্দর, এটা 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 সুন্দর সিস্টেম নয়। সুন্দর সিস্টেম হবে আপনি প্রয়োজনে একটা মুরগি জবাই করবেন, এই মুরগি জবাই দিয়ে 1 কেজি চাল দিয়ে বিরিয়ানি ফাঁকাবেন, আপনার আশেপাশে যাদেরকে সম্ভব হয় তাদেরকে দাওয়াত দিয়ে মেহমান মেনে সেটা খাওয়াবেন। এটাই সুন্দর। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এটা যদিও খাওয়ার হাদিস, আমি কেন তাবরুকাতের সাথে মিলাচ্ছি এই জন্য আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, হে আমার উম্মতরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেকে ক্ষুধার্ত বলবেন, পিপাসিত বলবেন। হে আমার উম্মত, হে আমার বান্দারা, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থা ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। আল্লাহ বলবেন, বান্দা বলবেন, হে আল্লাহ, আপনি তো রব, আপনি তো খান না, আপনি তো পান করেন না, আমি আপনাকে কিভাবে পান করাবো, কিভাবে খাওয়াবো? তখন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তোমার আশেপাশে যারা অসহায় মানুষ ছিল তাদেরকে যদি তুমি ডেকে ডেকে খাওয়াতা, সেটা আমাকে খাওয়া হয়ে যেত। তুমি কি তাদেরকে জন্য যদি পানির ব্যবস্থা করে দিতা, তুমি যদি তাদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিতা, তারা যদি পানি খেত, এটা আমি রবকে খাওয়া হয়ে যেত।
সম্মানিত হাজরিন, এই ছোট ছোট কাজগুলো আমাদের জন্য অনেক বেশি ফায়দা দেবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝার আমল করার তৌফিক দান করুন।